ভারতীয় জিমন্যাস্টিক্সের ছবিটা বদলে দিয়েছিলেন ত্রিপুরার গর্ব দীপা কর্মকার। 2016 সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। চতুর্থ স্থান পেয়েছিলেন দীপা কর্মকার। তবে ত্রিপুরার বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত। তাঁর প্রাদুর্ভাব ভোল্ট আলোড়ন ফেলেছিল গোটা দেশে। এবার জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন দীপা কর্মকার। সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দীপা কর্মকার। অনেক ভেবে চিন্তে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন দীপা কর্মকার। এই সিদ্ধান্তটি আমার পক্ষে সহজ ছিল না, তবে এখন সঠিক সময় বলে মনে হচ্ছে। জিমন্যাস্টিক্স আমার জীবনের একটি বিশাল অংশ ছিল এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ বলে উল্লেখ করেছেন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হলেন দীপা কর্মকার। 2016 সালে খেল রত্ন এবং 2017 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল দীপা কর্মকারকে। 2014 সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে মহিলাদের ভোল্ট ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন দীপা কর্মকার। 2015 সালে হিরোশিমায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক এবং 2015 বিশ্ব শৈল্পিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেন দীপা কর্মকার। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরি এবং ডোপিং এর কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা 21 মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল দীপা কর্মকারকে। এই বাধা সত্ত্বেও অসাধারণ প্রত্যাবর্তন করেছিলেন দীপা কর্মকার এবং 2024 সালের মে মাসে তাসখন্দে 13.566 স্কোর নিয়ে মহিলাদের ভোল্ট ইভেন্টে শীর্ষস্থান অর্জন করেন ত্রিপুরার গর্ব দীপা কর্মকার। যদিও আমি অবসর নিচ্ছি, তবে জিমন্যাস্টিক্সের সাথে আমার সংযোগ কখনই ছিন্ন হবে না বলে উল্লেখ করেছেন প্রাদুর্ভাব দীপা কর্মকার। Bureau Report, News Now.